জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। আচ্ছা বাবু বলো তো, মেয়েরা বিয়ে বাড়িতে গিয়ে সব থেকে বেশি কি খায়? আরে ওরা তো সব থেকে বেশি ভাও খায়। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব। আমি না তোমাকে লাইক করি। আমিও না তোমাকে কমেন্ট করি। তুই শালা সারা জীবন সিঙ্গেলই থাকবি। হ্যাঁ যা যা, তুইও সারা জীবন সিঙ্গেলই থাকবি। আচ্ছা বৌদি, বলছি তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো? না না ঠাকুরপো, আমি তো জানি না। ও বাবা, তুমি হোয়াটসঅ্যাপ চালাতে জানো না? আরে ঠাকুরপো, আমি চালাতে জানি না, তাতে কি হয়েছে? তুমি চালাবা, আমি পিছনে বসবো। বলেন কি? কইগো তুমি জানো পাশের বাড়ি সঞ্জিত ভাইয়ের বউ পালিয়ে গেছে। হ্যাঁ, তা আমি কি করব? কেন এখন আর বলবে না, ওর বউয়ের মতো হইয়ে দেখা। অরুণ ভাই আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না, সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে, আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান, আমি অটো রিক্সা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। ওই গো, বলছি এই সূর্য দিন মানে কেন বেরোয়? দিন মানে বেরোবে না তো কখন বেরোবে? কেন? অন্ধকার তো রাতে হয়, রাতে বেরোতে পারে। এই তোমার খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসন ভালো করে ধুয়ে রাখো। এই কই তুমি, এইদিকে একটু আসো তো, তোমার হাত দুইটা একটু দাও তো। হঠাৎ আমার হাত ধরার শখ হইলো, কি ব্যাপার, কাহিনী কি? তোমার হাত দুইটা এত সুন্দর, কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন? এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। হ্যালো, হ্যাঁ বলো। আজ তুমি পালাবা বললে, যাবো কি করে? ঘরে তো দাদা তালা মেরে দিয়েছে, তাই আমি যেতে পারবো না। কি? ওই গুদা ডিরের ঘরে তালা মেরেছে? ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। তুমি জানো দাদা বলছে তোমার স্বভাব চরিত্র খারাপ। কি? আমার স্বভাব চরিত্র ফুলের মতন পবিত্র। তোমার ভাই কেমনে জানলো আমার চরিত্র বিচিত্র? তোমার ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম দিদা যেতে দেব না। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার নমস্কার। বলুন কি 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 হয়েছে? আরে কিছুই হয়নি ডাক্তার বাবু, আমরা শুনেছি নাকি আপনি যে রোগের ওষুধ নেই সেই রোগও ঠিক করে দেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এমন কোনো রোগ নেই যে ঠিক হবে না, আমি সব রোগ ঠিক করে দিই। হ্যাঁ তাই নাকি? যে রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারে না, সবাই হাত তুলে দেয়, সেই রোগ আমি ঠিক করি। যত রোগী থাকুক আর কি, সব আমি ঠিক করি। কিন্তু ডাক্তার বাবু আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে রোগ কোনো ডাক্তার ঠিক করতে পারে না সে রোগ আপনি ঠিক করেন কি করে? কি করি আবার? রোগীকে বিষ খাইয়ে দিই। না থাকবি রুগী, না থাকবি রোগ, একবারে যারা যাবতা। পালিশে দাদা